এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করা হয় খোদ জামায়াত আমিরের আইডি। এই ঘটনায় ইতোমধ্যে তাকে আটকও করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের এক কর্মকর্তার এমন সাইবার কারসাজিতে তোলপাড় দেশজুড়ে। সাইবার অপরাধের এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে আসলে কি ছিল, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এসেছে এক চাঞ্চল্যকর মোড়। এই সাইবার অপরাধের সাথে জড়িত সন্দেহে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার সূত্রপাত হয় গত 31 জানুয়ারি বিকেল 4টার পর, যখন ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা বিকেলে ওই অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করে, যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে। তবে জামায়াতের কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল 5:09 মধ্যেই পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এই ঘটনায় ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জামায়াতের তদন্তে উঠে আসে যে তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেইল সহ একাধিক ঠিকানায় একটি ক্ষতিকারক ফিশিং মেইল পাঠানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী এই ফিশিং মেইলটি বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল, যার মাধ্যমেই মূলত ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। সেখানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তাদের আশ্বস্ত করেন যে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তি শনাক্ত ও আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একই স্ট্যাটাসে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই ধরনের আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন যে এই ঘটনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অন্যরা এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। একই সাথে তিনি আইনের বাস্তব প্রয়োগ ও দ্রুত ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।